হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আনম্যারিড মেল এবং ফিমেলদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যার ফর্ম ফিল আপ কিন্তু কিছুদিন পর শুরু হবে। তো এই যে পোস্টটি তার নাম হচ্ছে অগ্নিবীর বায়ু পোস্ট। এবার এটা কিন্তু কাদের জন্য হবে না, যারা অবিবাহিত ছেলে মেয়েরা রয়েছে তারাই কিন্তু কেবল অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য, অগ্নিবীর বায়ুর যে পোস্ট। এবার এর যে এর অনলাইন রেজিস্ট্রেশনটি কবে থেকে হবে? 11 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025, মানে আর কিছুদিন পরেই শুরু হবে। এবং এখানে একটা এক্সাম ডেট দেওয়া হয়েছে ফ্রম 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার ওই যে অগ্নিবীরের যে ভ্যাকেন্সির যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এরপর আমরা দেখে নিব যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন বেসিসেই কিন্তু আপনার ফর্মটি ফিল আপ করা হবে। এবং এর যে ওয়েবসাইট আছে https://ognipodbayu.cdac.in, এই যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে কিন্তু আপনারা এই যে আপনাদের যে এই হেডলাইনটা দেখতে পাবেন, অগ্নিবীর বায়ু ইনটেক 02/2026, এটা কিন্তু আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। মানে আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তিটি পুরোটা পেয়ে যাবেন, আপনারা নিজে পড়ে নিতে পারেন। এরপর হচ্ছে কিভাবে ফিল আপ করবেন, এই যে ওয়েবসাইটটা বললাম ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু করতে পারেন। কবে থেকে না, 11 জুলাই 2025 থেকে এটা চলবে কিন্তু 31 জুলাই। সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। এরপর দেখব যে আপনাদের বয়স সীমা কত বলা হয়েছে, মানে আপনারা এটার জন্য এলিজিবল হবেন এই পরীক্ষার জন্য, অগ্নিবীর বায়ুর যে পরীক্ষা, যাদের জন্ম তারিখ 2 জুলাই 2025 থেকে 2 জানুয়ারি 2009, এই ডেটগুলোর মধ্যে আপনাদের যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন। এখানে দেখুন আপনার বয়স, ইন কেস দ্য ক্যান্ডিডেট ক্লিয়ার দ্য স্টেজ সিলেকশন দ্য আপার এজ লিমিট অন দ্য ডেট অফ 21 বছরের নিচে কিন্তু আপনাদেরকে হতে হবে, কারণ এটা যেহেতু অগ্নিবীর বায়ুর এক্সাম, তো এটা কিন্তু খুব কম বয়সী হলেই কিন্তু আপনারা এলিজিবল হবেন, বেশি বয়স হলে কিন্তু এটা হবে না। আর এটা কিন্তু একটা 4 বছরে কিন্তু কন্ট্রাকচুয়াল রিলেটেড ভ্যাকেন্সি বললেই চলে। আপনারা 4 বছর করার পর আপনারা ওখানে যারা ভালো পারফরমেন্স করবে তাদের 25%কে কিন্তু পার্মানেন্টলি সিলেক্ট করা হবে। এরপর কি বলা হয়েছে এখানে, ম্যারিটাল স্ট্যাটাস এন্ড প্রেগন্যান্সি। কেউ যদি বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। আর এগুলো কিন্তু আনম্যারিড মেল এবং ফিমেলদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করা যাবে। এবং কেউ যদি প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে কিন্তু সেই পরীক্ষা পাস করার পরে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে আমরা দেখব। আপনাদের অবশ্যই এইচএস পাস থাকতে হবে, 50% মার্কস, সাথে আপনার ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ, এই তিনটে কিন্তু সাবজেক্ট থাকা খুবই প্রয়োজন। এবং আপনাকে 50% মার্কস কিন্তু ইংলিশে থাকতে হবে। এছাড়াও যদি এখানে এই ক্রাইটেরিয়া না ম্যাচ করে তাহলে আপনারা 3 বছরে কিন্তু ডিপ্লোমা কোর্স করতে হবে ইঞ্জিনিয়ারিং এ, সেটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, অটোমোবাইল হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে। এবং ইংলিশে কিন্তু আপনার 50% মার্কস থাকা ম্যান্ডেটরি। এরপরেও আরো কিছু ক্রাইটেরিয়া আছে, দেখুন আপনাকে 2 ইয়ার্সের ভোকেশনাল কোর্স করতে হবে উইথ নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে, এবং 50% মার্কস পেতে হবে, এবং 50% ইংলিশে থাকতে হবে। এই ক্রাইটেরিয়ার প্রয়োজন। এছাড়াও আরো কিছু ক্রাইটেরিয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে লেখা আছে দেখুন, পাস্ট ইন্টারমিডিয়েট এইচএস পাস থাকতে হবে, এবং আপনাকে 50% অ্যাগ্রিগেট থাকতে হবে, মানে 50% মার্কস থাকতে হবে, এবং 50% যেন ইংলিশে মার্কস থাকে। তো এইগুলো হচ্ছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরপর আপনাকে ডোমিসিয়ালের যে ব্যাপারটা বলা হয়েছে, আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং এখানে যেটা বলা হয়েছে দেখুন, কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড মানে মেডিকেল ক্রাইটেরিয়া কিছু আছে। হাইটের দিক থেকে যদি দেখা হয়, মেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হতে হবে, এবং ফিমেলের ক্ষেত্রে 147 থেকে শুরু, মানে 147 থেকে 150-এর মধ্যে হতে হবে। তাহলে কিন্তু আপনারা হাইটের দিক থেকে কিন্তু এলিজিবল হবেন। এরপর ওয়েটের কথা যেটা বলা হয়েছে, আপনারা কিন্তু এজ দেখে কিন্তু হাইট সিলেক্টেড করা হবে। এরপর বলা হয়েছে চেস্টের দিকে যদি দেখা যায়, মেলের ক্ষেত্রে হচ্ছে 77 সেন্টিমিটার, এবং তাকে এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার, মানে ফোলাতে হবে বুককে।
এরপর দ্য ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রেও কিন্তু আপনাকে 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে। এরপর আছে হিয়ারিং, আপনার যেমন নর্মাল হিয়ারিং হয়, মানে নর্মাল ভাবে শুনতে পারেন, সেইভাবে আপনার কিন্তু অ্যাবিলিটি থাকতে হবে। এরপর জেনারেল হেলথ, মানে শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে, কোনো দিক থেকে অসুবিধা হলে হবে না। এরপর যে আপনার মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল কোনো প্রবলেম থাকলে কিন্তু হবে না, তার জন্য আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া হবে। এরপর ভিজুয়াল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলা হয়েছে এখানে, মানে যাদের দেখতে অসুবিধা তাদের কিছু কিন্তু এখানে হয়তো ছাড় দেওয়া আছে, একটু দেখবেন। এবার যাদের বডিতে ট্যাটু আছে তারা কিন্তু এটাতে পরীক্ষায় না বসাই উচিত, কারণ পরীক্ষায় বসলেও আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে। এরপর আপনারা পাস করার পর, পরীক্ষাতে পাস করার পর কিন্তু আপনাকে ট্রেনিং অবস্থায় থাকতে হবে। এবার অ্যানুয়াল যে লিভ, যেটা বছরে কিন্তু 30টার বেশি ছুটি পাওয়া যাবে না। এছাড়াও মেডিকেল এমার্জেন্সি হলে তখন কিন্তু কিছুদিনের জন্য ছুটি নেওয়া হতে পারে। এরপর যদি দেখা যায় স্যালারি স্কেল কেমন আছে, আপনি প্রতি মাসে, যেহেতু এটা 4 বছরের কন্ট্রাকচুয়াল একটি জব, তারপর আপনাকে কিন্তু 25%কে আপনাদের পার্মানেন্ট করা হবে। 25% তাদের পারফরমেন্স দেখে তারপর কিন্তু সেটা সিলেক্টেড করা হবে। এরপর হচ্ছে আপনাদের স্যালারি স্ট্রাকচার। এখানে দেখুন ফার্স্ট ইয়ারে প্রতি মাসে কিন্তু 30,000 করে পাবেন, কিন্তু এখানে ইন হ্যান্ড কিন্তু 21,000 পাবেন। 30,000 স্যালারি হলো, ইন হ্যান্ড 21,000 পাবেন, এবং 9,000 কিন্তু আপনাদের কেটে রাখা হবে পরে কর্পোস দেওয়ার জন্য। এরপর সেকেন্ড ইয়ারে আপনার 33,000 করে থাকবে স্যালারি, এবং আপনার ইন হ্যান্ড স্যালারি দেওয়া হবে 23,100, এবং থার্ড ইয়ারে হচ্ছে 36,500 স্যালারি থাকবে, কিন্তু ইন হ্যান্ড দেওয়া হবে 25,550, এবং ফোর্থ ইয়ারে হচ্ছে প্রতি মাসে 40,000 স্যালারি থাকবে, কিন্তু ইন হ্যান্ড দেওয়া হবে 28,000। তো এরপর কি হবে, আপনারা যখন আপনারা 4 বছর জব করার পর আপনাদের কিন্তু একটা, আপনাদের যাকে বলে সেবা নিধি প্যাকেজের জন্য কিন্তু আপনাদের 10.04 লাখ টাকা কিন্তু দেওয়া হবে 4 বছর পর, যখন আপনারা কাজ থেকে বেরিয়ে যাবেন। এরপর এখানে পরে যখন আপনাদের 4 বছর হয়ে যাবে, সেখানে কিন্তু আবার আপনারা 5.02 লাখ টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে স্যালারি স্কেল। এরপরেও আপনাদের কিন্তু মেডিকেল লাইফ ইন্স্যুরেন্সেও কিন্তু 48 লাখ টাকা আপনাদের করা আছে, কভার করা আছে। তো এদিক থেকেও আপনারা কিন্তু মেডিকেলের দিক থেকেও বেনিফিট পেয়ে যাবেন। এরপর আসি যে এক্সাম প্রসিডিওর কি আছে বা অনলাইন টেস্ট কিভাবে হবে। তো এটা কিন্তু সাধারণত দুটো পদ্ধতিতে, তিনটে পদ্ধতিতে কিন্তু আপনাদের সিলেকশন হবে। প্রথমটা দেখুন, প্রথমে কিন্তু আপনাদের 60 মিনিটের সায়েন্স সাবজেক্ট থেকে ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইংলিশে 60 মিনিটের কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও আপনাদের ইংলিশ এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 45 মিনিটের একটা এক্সাম নেওয়া হবে। তো তারপর এখানে দেখুন প্রত্যেকটা কোশ্চেন মার্কস কিন্তু 1 নাম্বার করে থাকবে, কোনো কিন্তু নেগেটিভ মার্কিং হবে 0.25%, 0.25 মার্কস কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। এরপর ফেজ 2 এ, আপনি যদি ফেজ 1 এ পাস করেন তাহলে কিন্তু আপনাকে ফেজ 2 এ কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে। ফেজ 2 এক্সাম দেওয়ার পর সিলেক্টেড যদি হন তাহলে কিন্তু আপনাদের আরেকটা স্টেপ ক্লিয়ার করতে হবে, যেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট। ফিজিক্যাল ফিটনেস টেস্ট আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তার জন্য আপনাদের কি করতে হবে না, এখানে দেখুন 1.6 কিলোমিটার রান করতে হবে 7 মিনিটে মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 8 মিনিট সময় দেওয়া হবে। এরপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট 2 তে এবার কি করা হবে না, মেলদের ক্ষেত্রে যে 10টা পুশ আপ 1 মিনিটের মধ্যে করতে হবে, 10টা সিট আপ 1 মিনিটের মধ্যে, এবং 20টা স্কোয়াটস 1 মিনিটের মধ্যে। এরপর ফিমেলদের ক্ষেত্রে কি হবে না, 10টা সিট আপ 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং 15 স্কোয়াটস 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। এরপরও আপনাদের এখানে মেডিকেল যখন এক্সামিনেশন করা হবে মেডিকেল ফিটনেসের, তো এই টেস্টগুলো কিন্তু আপনাদের করা হবে। যেমন হচ্ছে ব্লাড হেমিওগ্রাম, এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, টিএলসি, ডিএলসি এবং প্যালেট। এরপর ইউরিনের টেস্ট হবে। বায়োকেমিস্ট্রি হচ্ছে ব্লাড সুগার ফাস্টিং, পোস্ট প্র্যান্ডিয়াল, সিরাম কোলেস্টেরল, এবং হচ্ছে সিরাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিটেনিন, এবং সিরাম বিলিরুবিন, এসজিওটি, এসজিপিটি। এছাড়া হচ্ছে বুকের একটা এক্সরে করতে হবে, সাথে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে লোয়ার অ্যাবডোমেন এবং পেলভিক্সের ক্ষেত্রে, এবং এছাড়াও হার্টের ক্রাইটেরিয়া জানার জন্য আপনাকে ইসিজি করতে হবে। এই হচ্ছে টোটাল মেডিকেল ফিটনেস টেস্ট করতে হবে, তারপর কিন্তু আপনারা সিলেক্টেড হবেন
অগ্নিবীর পোস্টের জন্য। এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু 4 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট। আপনারা যদি ভালো পারফরমেন্স করেন তার মধ্যে আপনাদের 25%কে কিন্তু পার্মানেন্টের জন্য সিলেক্ট করা হবে। এরপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট আছে https://ognipatvayu.cdsc.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তার জন্য এখানে টেন্থের হচ্ছে সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন, এছাড়াও ডোমিসিয়াল সার্টিফিকেট আপনার প্রয়োজন, এছাড়াও ইন্টারমিডিয়েট মানে এইচএস এর হচ্ছে মার্কশিট প্রয়োজন। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং থেকে করবে তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমার মার্কশিট সাথে হচ্ছে সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। এবং যারা ভোকেশনাল থেকে করবেন ভোকেশনালের মার্কশিট থাকতে হবে, এবং যাদের নন ভোকেশনাল কোর্সের সাবজেক্ট হিসেবে ইংলিশ, ফিজিক্স, ম্যাথামেটিক্স এর এই সার্টিফিকেট গুলো থাকলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন এই ডকুমেন্টস থেকে। এরপর যেটা বলা হয়েছে, যখন পরীক্ষা হবে, পরীক্ষায় পাস করার পর আপনাদের কিন্তু এখানে দেখুন 15 মে কিন্তু আপনাদের সিলেকশন টেস্টটি কিন্তু রেজাল্ট হিসেবে পাবলিশ করা হবে ওয়েবসাইটে, এবং এর যে ফাইনাল রেজাল্টটি কিন্তু 1 জুন 2026 কিন্তু আপনাদের এই যে ওয়েবসাইটটা বললাম এখানে কিন্তু পাবলিশড হয়ে যাবে, মানে সিলেক্টেড হয়ে যাবেন, এবং জবের দিক থেকে আপনারা কিন্তু কনফার্ম হয়ে যাবেন, যে যাদের নাম আসবে তারা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এরপর এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যে এখানে দেখুন যে যখন অনলাইনে আপলোড করবে ফর্ম ফিল আপ করবেন তার যে ফিজটা এখানে দেওয়া আছে দেখুন 550 টাকা কিন্তু আপনাদের এক্সামিনেশন ফিজ কিন্তু লাগবে। এরপর আপনাদের তো ফ্রেন্ডস এই ছিল টোটাল অগ্নিবীর যে বিজ্ঞপ্তি, যেটা কিন্তু 11 জুলাই কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে যাবে, এবং কোন ওয়েবসাইটে শুরু হবে বা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন কোন ওয়েবসাইটে সেটাও আশা করি আপনাকে বলে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের বিভিন্ন চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তির ইনফরমেশন বা আপডেট খুব দ্রুত দিতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।